গণেশায় নমঃ বিষ্ণু 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 প্রভৃতি রীতিমতো খ্রিস্টান 68 লাইটে চলে আসে। আমি আত্মা শান্তি সন্তুষ্ট রথের শাখা নিয়মিত পার হয়ে নিলাম শরীর হালকা চিনতে পাওয়া বিশ্বভোগের উপায় এটা একদম রিচার্জ করতে আস্তে আস্তে জেনে যাওয়া এবারে নিজের মধ্যে পার নিলাম। এবারে আমি সেইগুলো প্রশ্ন করলাম সে পর্দা শুনে বলেছি বৃহস্পতিটা সেটা অনেকটা অনেক ভালো সেটা করতাম সেটা সে কিনা তুমি তেমন নিবি সর্বদেশী বস্তু সরাসরি না দান দেবেন এটা মা সরস্বতী মন্ত্র মা সরস্বতী ধ্যান মন্ত্র শুভকাণ্ড কিছু সরস্বতী স্থান কোয়ালিটি টাইপ এটা সরস্বতী ধ্যান মন্ত্র। যেখানে মা সরস্বতী সেখানে মা লক্ষ্মী। মা সরস্বতী থাকবে না থাকলে মা লক্ষ্মী থাকতে পারে না। মা সরস্বতী থাকবে তবে মা লক্ষ্মী থাকবে, কারণ জ্ঞান ছাড়া কিছু নেই। জ্ঞান দ্বারাই সব কিছু হয়। জ্ঞান থাকবে তবে জ্ঞান যোগ্য, জ্ঞান হলে তবে যোগ্য নির্ধারণ করা হয়। জ্ঞান হলে যোগ্য যোগ্যতারা মানুষ কাজ পায়, তবে মা লক্ষ্মী থাকবে। শ্রী লক্ষ্মী দেবায় ও লক্ষ্মী দেবায় সর্বজ্ঞানী যেমন গন্ধে বিষ্ণুকে আমি দেবী
বিষ্ণু অক্ষরে আসে বিষ্ণু পশু ভাইটা শিবপাদের পশু সহজ ভাই মহালক্ষ্মী নয় ও নারায়ণ ও নারায়ণ ও বিষ্ণু বিষ্ণু পদে কিংবা চরণ পৃষ্ঠে শত্রুগুলো নাই আসে ওম নারায়ণ ওম নারায়ণ ওম নম ব্রাহ্মণদেবা গোবাহনে গৌরীতা কৃষ্ণায় গোবিন্দায় নম পাপহং পাপকামহং পুনঃ মাং কুণ্ডে অপহরণ গীতা 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 ওম কৃষ্ণায় বাসুদেব কৈলকি নম জয় কৃষ্ণায় গোবিন্দায় নম হে কৃষ্ণ নাশ দীনবন্ধু গীতা শ্রীকৃষ্ণের গীতার সব শ্রীকৃষ্ণের কথা। এটা হলো আমার অন্তর্নিহিত দেবতা, এটা হলো প্রাকৃত শিব, এটা আপনার শিবগুরু শিব শিবগুরু শিব শিব মাঝখানে গুরু আছে, শিবগুরু শিব 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 পরচনচিত বাক্যমে যেমন কর্ম যেমন শ্রবণ নয় যেমন মানুষের মহাপদ বেদ জয় জয় কৈলাস সিংহাদ নম শিবায় শান্তি দেবী যাত্রা প্রভৃতি অখণ্ড মন রাখাম ব্যাকুল তত্ত্বশী শির এবং গুরু ভাগ বিষ্ণু গুরু মহেশ্বর গুরু পরম শ্রী গুরুদেব শ্রী গুরুদেব শিব গুরু শিব এই শিব শিব এই হলো আমার অন্তরে অন্তর্ভুক্ত দেবতা। এই গুরুদেব, আমি এই গুরুদেবের দীক্ষিত, এই গুরুদেব আমার কাছে এই শিবের কথা দিয়েছে। শিব গুরু শিব 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 সাই বাবা সাই বাবা ওম সাই বাবাই নম সাই বাবাই নম সাই বাবাই। গীতা গীতা এটা হলো আদি গীতা, বাবা বামদেবের রচিত গীতা, এটা হলো আসল গীতা। আমি গীতা পড়ে শোনাবো। গীতা পড়লে যে যুগে যে পর্ব করবো সেই যুগে সে পর্বের কিছু জ্ঞান থাকে। গীতা এই মেডিটেশন করা এগুলো খুব একান্ত প্রয়োজন। এতে শরীরে অনেক পাওয়ার হয়, অনেক দিন এতে মানুষ যখন তখন মরে যাচ্ছে, শ্বাসকষ্ট কষ্ট হচ্ছে, এসব করলে হবে না। মানুষ নিজেকে অনেকটা ধরতে পারে। আজ পুরো নবম অধ্যায় বিদ্যা রাজগুরু শ্রী ভগবান বলে হিংসা দেশ এই তুমি পরম শ্রদ্ধাগান সহগান বিজ্ঞান তোমার জীবন উচ্চগান যাহার গোপন তত্ত্ব যায় নিশ্চয় সংসার বন্ধমুক্ত হবে ধনঞ্জয় অতিগত শ্রেষ্ঠ বিদ্যা পবিত্র নিশ্চয় ধর্মের সম্মুখে প্রত্যেক বিষয় ইহার বিনাশ নাই অতি প্রবুদ্ধ অন্তঃসাধ নয় ক্রিয়া সহজ সক্ষম ধর্মপ্রতি শ্রদ্ধাহীন যে অসার সংসার করে তার নিরন্তর জন্মমৃত্যু ফলভোগ নিশ্চয় আমার না পায় প্রভু ধনঞ্জয় অব্যক্তের মূর্তিমূল ব্যক্ত আচরণশীল আমি সাধারণত শ্রী ভগবান বলছে হিংসা দেশহীন পরম শ্রদ্ধান, যার মধ্যে হিংসা দেশ নেই সেই পরম শ্রদ্ধামান সহজ্ঞান বিজ্ঞান তোমাকে এইসব জ্ঞান সহ তোমাকে বুদ্ধ জ্ঞান দান করবো, যার গোপন জানলে তোমার সংসার বন্ধমুক্ত হবে। অতি বুদ্ধ শ্রেষ্ঠ বিদ্যা, এইসব বিদ্যা হচ্ছে অতি বুদ্ধ বিদ্যা, ধর্মের সমস্ত যা ধর্মের সমস্ত এগুলোই হলো ধর্মের প্রত্যক্ষ বিষয়, এর বিনাশ নাই, এ যা খুব উত্তম দুঃসাধ্য নয়, যা দুঃসাধ্য নয় খুব সহজে সক্ষম হয়। ধর্মপ্রতি শ্রদ্ধাহীন যারা ধর্মপ্রতি শ্রদ্ধাহীন থাকে, ধর্মতে
মানে না, অসৎ সংসার করতে হয়, তারা অসৎ সংসার করতে জন্ম মৃত্যু ফল, তারা জন্ম মৃত্যু ফল নিশ্চয় করে। আমাকে না পায় কোনো জিনিস হয়ে যায় বলা যে মৃত্যুময় ব্যক্ত, আমাকে ভগবানকে যে না পায় অব্যক্ত যে মৃত্যুময় ব্যক্ত চলাচল সেই রূপে আমি দশা নিয়ে সে তার মুক্তি অব্যক্ত ব্যক্ত চলাচল সেই রূপে আমি দশা ধরে নিয়ন্ত্রণ, তাকে আমি সেই তার কাছে আমি সেই রূপেই থাকি। হে পার্থ, যারা নিজ কুলে সমুদ্রিত নারী কিংবা বৈশ্য অথবা শুদ্ধচার্য তাহারা যদ্যপি করে আমাকে আশ্রয় শ্রেষ্ঠ গতি লাভ করবে, নিশ্চয় পুনর্বার ব্রাহ্মণ লিপি বা ক্ষত্রিয় সুজন শ্রেষ্ঠ গতি পাবে। তারা বাহুল্য প্রথম অনিত্য দুঃখময় সংসারে আসিয়া সে অঙ্গ করদা মন দিয়া আমাকে সমর্পণ যোগ্য ভক্তি আমাকে কর কারণ মনে এইভাবে এক মন ছেড়ে আমায় শ্রীমণিভাবে যেন হয়ে যায় রাজগুরু যোগনায় নবমাতায় বলেছিল মানুষ। বলছে হে পার্থ, যারা নিজ পুরো সমুদ্ভূত নারী কিংবা বৈশ্য অথবা সূর্য তাহারা যদ্যপি করে আমাকে, তাহারা যদি আমাকে আশ্রয় করে শ্রেষ্ঠ গতি লাভ তারা করবে, তারা শ্রেষ্ঠ গতি লাভ করবে। যে নারী পুরো যে সমুদ্ভূত যে বৈশ্য সূর্য তারাও যদি ভগবানের আশ্রয় নেয় তারাও শ্রেষ্ঠ গতি লাভ করতে পারে। পুণ্যবান ব্রাহ্মণ কিংবা ক্ষত্রিয় সুজন, পুণ্যবান ব্রাহ্মণ কিংবা ক্ষত্রিয় শ্রেষ্ঠ গতি পাবে, তারা ব্রাহ্মণ গঠন তারাও শ্রেষ্ঠ গতি লাভ পাবে। অনিত্য দুঃখময় সংসারে আসিয়া এই অনিত্য দুঃখময় সংসারে এসে যারা সেবা করে ভগবানের আমাকে স্মরণ করে, যারা আমাকে মনে সমর্পণ করে যোগভক্তি আমাকে যে যোগভক্তি ভগবানকে প্রাণমান করে এইভাবে এক মনে সে বিজয় আমায় সুনিশ্চিত। তারা যদি এইভাবে এক মনে ভগবানকে সেবা করে সুনিশ্চিত ভগবানকে তারা পাবে। এটাই হলো রাজগুহ্য যুগের সারমর্ম। গীতা পড়লে গীতার মাহাত্ম্য পড়তে হবে, তা না হলে গীতা পড়া গীতার মাহাত্ম্য কথা হলে কি শুনি আপন সমাসে আসত মোহন নারায়ণ ক্ষেত্রে ব্যস্ত বল পুরাকালী সবিশেষ করেন বর্ণন সুতরাং কহিলেন অপূর্ব প্রসূত ঋষিবর গীতার মাহাত্ম্য কথোপকর মহাত্মা পদ্মসাগরিতে গীতার মাহাত্ম্য সুর জানে নারায়ণ কিঞ্চিত তাহার সুজন ব্যাসদেব সূর্যের জাগ্রত পর কিঞ্চিত জানি জনক তা শুনিয়া মাহাত্ম্য কথা কতজন অনুমাত তথ্য করেন কীর্তন ব্যাসদেব মুখে শুনছে এমন অন্যান্য পরিচিত। যে গীতা মাহাত্ম্য কথা যে শুনে অপূর্ব প্রশ্ন গীতার মাহাত্ম্য কথা কত গীতার মাহাত্ম্য কত বলবো, মাহাত্ম্য তার বুঝতে পদ্মসার মাহাত্ম্য তার খুব বেশি। গীতার মাহাত্ম্য শুনে নারায়ণ জানে আর অর্জুন জানে, অর্জুন কিঞ্চিত তাহা জানে অর্জুন সুজন তাহার অল্প কিছু জানে। ব্যাসদেব সূর্যের জাগর কিঞ্চিত জানে জনক তাহা, ব্যাসদেব সূর্যদেব যাজ্ঞবল্ক্য আর কিঞ্চিত জানে জনক। শুনিয়া মাহাত্ম্য কথা অনুমান হত্যা করে গীতা মাহাত্ম্য গীতা মৃত হতে যাবে একটি শ্লোক মাধ্যমে মহাশূন্য করতে করতে নিত্যমন্ত্রী পরম্পরায় গীতার মাহাত্ম্য কথা অতীত উত্তম। গীতা গীতার মাহাত্ম্য জ্ঞান লাভ হয়ে এক পায়। গীতামৃত পান করে সে সুখীজন, যে গীতামৃত পান করে পরমভক্তি বলে সুখী হন, তারা পরমভক্তি লাভ করে সুখী হয়। গীতা আসে ওই সময় জনপ্রভৃতি গীতাকে লাভ করে জনপ্রভৃতি রাজা উদ্ধার পেয়েছে, পাপ থেকে মুক্ত হয়ে সেই সব পরম পদে তারা পেয়েছে না, পাপ থেকে মুক্ত হয়ে তারা পরম পদ পেয়েছে। মৃত্যু ভেদ নয় গীতা জ্ঞানে যারা ব্রহ্মজ্ঞান গীতা শেষ ব্রহ্মজ্ঞানের থেকে শ্রেষ্ঠ হল গীতা জ্ঞান। অহংকার বসে যারা গীতা নিন্দা করে, যারা অহংকার হয়ে গীতা নিন্দা করে প্রলাবুদ্ধি অবস্থা করে, তারা প্রলাবুদ্ধি নরকে বাস করে। অগ্নিতে বসে যে অহংকার করে গীতা নাই মানে কি অপমান করে কল্প সংস্থান যখন যারা অগণতার বসে অহংকার করে গীতাকে মানে না অপমান করে কল্পের সংস্থা নাই হয় নরকে বসেন তারা নরকে বসে মরে। গীতা ব্যাখ্যা কীর্তন হয় যখন নিজেও থাকে একজন আবার শুকুর হয়ে জন্মাবে। যারা যখন গীতা ব্যাখ্যা কীর্তন হয় তখন যে সামনে থেকে শুনে না সে শুকর হয়ে জন্মগ্রহণ করে। গীতা গ্রহণ শুরু করে আনে যেই জন গীতা পাঠের নাই তাই শুকর গীতা শুনে যায় কোনো উন্নত হয়। তাই গীতা গ্রহণ শুরু করে যে আনে গীতা পাঠে তার কখনো নাহিতা শুরু তার গীতা গ্রন্থ চুরি করে যে গীতা পাঠ করে তাতে কোনো সুফল হয় না। গীতার মাহাত্ম্য শুনে হর্ষ নাই যায় কোনো কর্ম হয় না। গীতার মাহাত্ম্য কোনো
কোনো কর্মে কর্মের পড়া বিচার বিবেচনা করে ব্যথা সব গীতা মাহাত্ম পড়ে গীতা পড়ে যে বিচার শ্রম করে না ব্যর্থ হয় সর্বক্ষণ তাহার সকল কর্ম ব্যর্থ শ্রবণ করে গীতা মাহাত্মটা পূর্ণাদি ধরে শ্রবণ যে শ্রবণ করে গীতা মাহাত্ম পূর্ণাদি তা ভদ্রবস্তু পট্ট নিবেদিয়ে ভগবানের পরিধান না এইসব পট্টবস্ত্র ভগবানকে নিবেদন করে সেই জানিত সুস্থ তখন ভগবান তার প্রতি তুষ্ট হয়। গীতার মাহাত্ম অতি পুরাতন পাঠ গীতা মাহাত্ম অতি পুরাতন শ্রীকৃষ্ণ স্মরণটা করেছেন গীতা পাঠ অন্তর যে মাহাত্ম করেন পুরোপুরি তখন তিনি লবেন গীতা করে যে না করে মাহাত্ম গীতা পাঠ গীতা করেছেন গীতা সই যিনি মাহাত্ম করেন পরম সমর্পণ শ্রেষ্ঠ গতি লাভ তো অবশ্যই হয় অন্যতে যার খুব দেখা নেই যায় শুনিয়া গীতা ব্যাখ্যা মাহাত্মা পুনঃপ্রযোজিত হবে যাহা পার্থিব সমস্ত তার গীতা সে জানি বৈষ্ণব গীতা মাহাত্ম সমাপ্ত হয়েছিল পরাজিত পার্শ্বজি শ্রেষ্ঠ বচন এখন করো শ্রী পাদাপতি হয়ে বামদের বিরোধী গীতা সেই গীতাটা বামদের রচনা করেছে খুব ভালো গীতা গীতা পাঠ করে যে মাহাত্ম পড়ে না তাদের উপরে যে বলা হয়েছে সেই লাভ ফলগুলো তারা লাভ করে গীতা পড়ে যে মাহাত্ম পড়ে না গীতা পাঠ গীতা তার পরিশ্রম বিষয় তাই গীতা পাঠ গীতা পরিশ্রমটাই স্থান গীতা সহিত যিনি মাহাত্ম করেন যে গীতা সহিত মাহাত্ম করেন পরম শ্রদ্ধা গ্রহণ করেন কেউ যদি পরম গ্রহণ করেন শ্রেষ্ঠ লাভ তো অবশ্যই তার শ্রেষ্ঠ বুদ্ধি লাভ করে অবশ্যই একটু দেখা নাই যা শুনিয়া গীতা ব্যাখ্যা মাহাত্মা যে শুনিয়া গীতা ব্যাখ্যা যে পূর্ণফল অর্জিত হয়ে যায় যে গীতার মাহাত্ম কথা গীতা পড়া শুনে তার পূর্ণফল লাভ হয় পার্থিব সকল সুখ তার পার্থিব সকল সুখ লাভ হয় গীতার সত্য জানবি নিশ্চয় গীতা শাশ্বত এটাই হলো আর শাশ্বত এটা বসু দশায় গীতা মাহাত্ম শেষ হলো ভালো লাগে লাইফ শেয়ার করেন অবশ্যই করে সবার ভালো কল্যাণ বুঝতে পারছি মানুষের চাকরি রয়েছে তারপর যে গৃহী বাচ্চারা গৃহী রয়েছে আমাদের পরিবেশ হচ্ছে ভগবান তাকে চেতনা দিক না হাসপাতালিক কাজের সব গিয়ে রোগগ্রস্ত পিতা মাতা বৃদ্ধ বিদ্যা যুবক যুবতী কোনো নারী বাচ্চা বেবি যারা রোগগ্রস্ত হয়েছে ভগবান যেন তাকে রোগ মুক্তি করে আমার ছেলে বৌমাকে ভালো রকম কল্যাণ করে মঙ্গল করে সমস্ত শক্তি যেন তাদের কাছ থেকে শুনে যায় খারাপ রোগের থেকে তাদেরকে দূরে রাখুন কাজে কর্মের মধ্যে দিয়ে সব ভালো মধ্যে দিয়ে সবসময় আশীর্বাদ দিও সবসময় মাথার উপর থেকেও সবসময় ওদের পথ দেখিও কোনো খারাপ বিপদ আপদ থেকে ওদের রক্ষা করবে আমি আর এর জন্য গীতা পড়ি গীতা পড়লে পরে অনেক বিপদ আপদ কেটে যায় কোনো শত্রু কোনো ডাকাত চোর কোনো বাজে লোক আপনাকে খারাপ করতে আসবে আপনি গীতা পড়বেন প্রতিদিন মেডিটেশন করবেন ঠাকুরের নাম গান করবেন এগুলো আপনার পাশ থেকে সরে যাবে আপনার ধারে কাছে আসবে না কোনো আদর্শবান সংসারের ছেলেমেয়েরা তো এসব বোঝে না কিন্তু সংসারের যে আদর্শ সকাম কর্ম নিষ্কাম কর্ম দুটো সকাম কর্মগুলো কর্মফল না চেয়ে কর্ম যে কাজ করে আমি ঠাকুরের বই করছি ফল চাইছি ফল লাভের জন্য যারা পূজা করে তার সেটা সকল কর্ম আর নিষ্কাম কর্ম দিবারাত্রি ভগবানকে স্মরণ করা ভগবানের প্রতি ভালোবাসা শ্রদ্ধা সবসময় থাকবে এটা হলো নিষ্কাম কর্ম তো সংসারে একজন কেউ থাকতে হয় যে আদর্শ মানুষ হয়ে উঠতে গেলে ভগবানকে ভালোবাসতে হবে ভগবানের নাম গান করতে হবে যাতে সমস্ত আপদ বিপদ সব কিছু কেটে যায় সংসারে এমন একজন থাকতে হয় যে আদর্শ মানুষ হয়ে উঠবে যে আদর্শ মানুষের মতো মানুষ হবে আদর্শবান হতে গেলে ভগবানের প্রতি অনেক দিবারাত্রে ভগবান বিশ্বাস করতে হয় ভগবানের চরণে দিয়ে মন প্রাণ সমর্পণ করে রাখতে হবে এই জন্য শেষ করলাম ভালো লাগলে এসে আমাদের করবেন অনেকেই সাপ্তাহ শুনে কষ্ট হয় মরে যায় কীভাবে কোন কাজ করবেন তাতে শরীর খারাপ হয় কিন্তু আপনি যদি ভগবানের নাম গান প্রতিদিন করেন কীর্তন করেন গীতা করেন আপনাকে ভোগ করেন সবসময় মৃত্যুরূপে ভগবান আপনার কাছে সবসময় থাকবে প্রতি বিপদ থেকে রক্ষা করবে এটা আমার দৃঢ় বিশ্বাস সাপোকেশন যেমন যোগাসন করলে পরে এটাও মেডিটেশন পাওয়ার এটাও একটা যোগাসন এটা অনেক রকমভাবে করা যায় তবে যত করবেন তত ভালো মন্ত্র করতে হবে ভালো লাগলে সে অবশ্যই করবেন আজকের মতো শেষ করলাম ছেলের বাড়িতে এসেছি
ওদের ভালো করে কল্যাণ করো, সেই গুরুদেব অবশ্যই। মা দুর্গায় নম, দুর্গায় নম, লোকনাথায় নম, লোকনাথায় নম, মা লক্ষ্মীনারায়ণ নম, লক্ষ্মীনারায়ণ, লক্ষ্মীনারায়ণ। শ্রী শ্রী গুরুদেব নমস্কার, শ্রী শ্রী গুরুদেব নমস্কার, শ্রী শ্রী গুরুদেব নমস্কার। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ গুরু হরে, গুরু রাম, হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ গুরু হরে, গুরু রাম, হরে রাম, রাম রাম গুরু হরে। শ্রী গুরু, শ্রী গুরু, শ্রী গুরু জয়। 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 गुरु की पाही के परम भोल, 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 गुरु की पाही के परम। कृष्ण 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 गुरु हरे, राम हरे राम, राम राम श्री गुरुदेव, श्री गुरुदेव, শ্রী গুরুদেব, শিব গুরু, শিব শিব সবাইকে ভালো কল্যাণ করো, করো সংসারে সবার ভালো কল্যাণ হবে। ছেলে মামাকে ভালো, গোপাল, গোপাল সাই বাবার পাশে আছে গোপাল, কুচকি গোপাল তোকে দেখা যাচ্ছে। আজকের মতো শেষ করলাম। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে।